আজকের এই ইফতার মাহফিল অনুষ্ঠানে আমাদের প্রধান অতিথি প্রধান আকর্ষক এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সাবেক সদস্য সচিব মুলতান মাহমুদুল্লাহ মাননীয় মানুষের নেতা আমাদের অভিভাবক বিএনপি সুসংবাদ কার্যালয় আমাদের গুলশান মামুনপুর আগামী এমপি পর্যায়ে জননেতা হাজিরা সদের দশিলা জনতা হাজিরা সদের দশিলা পাঁচ মিনিটে শেষ করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী বাক্সি মল্লিকে এই জন্য ঐতিহ্যবাহী এই গ্রামটি ঘিরে কুমিল্লা জেলার এমন কোন মানুষ বাক্সিমূল ইউনিয়নের নামলা জানে এবং বাক্সিমূল গ্রাম আজকে আমাদের এই বাক্সিমূল গ্রামে এই বাক্সিমূল ইউনিয়নের ইফতার করে। এই ইফতার পার্টির সম্মানিত সভাপতি ইউনিয়ন বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক আমাদের প্রিয় ফারুক, উপস্থিত আছেন উপজেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবু, আর বিশেষ করে আমার একজন তৃপ্তি সমতুল্য মানুষ এখানে আছেন, যে মানুষটিকে আমি খুব বেশি পছন্দ করি, তিনিও আমাকে খুব আদর করেন। এই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন হাজী শফিকুল ইসলাম, এখানে আমার ভাই মিন্টু আমার সাথে এসছে। আর বিশেষ করে এই অনুষ্ঠানটিকে সুন্দর পরিচালনা করার জন্য এই গ্রামের কৃতি সন্তান যিনি কুমিল্লায় গিয়ে নেতৃত্ব দিচ্ছেন, কুমিল্লার ছাত্র দলের নেতৃত্ব দিয়েছে, যুব দলের নেতৃত্ব দিচ্ছেন, বর্তমান যুবদল দক্ষিণ জেলার সুযোগ্য যুগ্ম আহ্বায়ক আমাদের প্রিয় সবুজ, এখানে আমাদের প্রিয় সবুজ এখানে আছে। আর বিশেষ করে এই ইউনিয়ন বিএনপির সুযোগ্য সাংগঠনিক সম্পাদক, এই গ্রামের সন্তান আমাদের প্রিয় শরীফ ভাই, আমাদের যুব দলের দুই সাহসী সন্তান, এই দুটি ছেলে যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের যুব দলের আহ্বায়ক শাহজাহান এবং আমাদের যুব দলের ইউনিয়নের প্রিয় মাহবুব। আর বিশেষ করে নাম বললে তো আমার সারাদিনে এখানে আমি সবার নাম বলতে পারবো। আর বিশেষ করে লিটন খান, আমাদের কামালরা, আমার প্রিয়, আমি আসলে নেতৃত্বের জন্য অনেক দিনই প্রতিযোগিতায় আমার কথা শুনে আমার কথা শুনছে এইসব মানুষগুলাকে আসলে মনে রাখতে হয়। আমাদের প্রিয় আমিন এখানে আছে। আর বিশেষ করে এই ইউনিয়ন বিএনপিকে যে মানুষটি আমার হাতকে শক্তিশালী করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং সদ্য ইতিমধ্যেই উনি উমরাতে যাবেন এবং আমরা সবাই মিলে আমাদের ওই প্রিয় মানুষটির জন্য আমরা দোয়া করব এবং উনিও যদি সহি সালামতে আল্লাহ ওনাকে উমরায় নেয় তাহলে আমরাও বলবো আমরা এখানে আজকে যারা আছি আমাদের জন্য সবাই যাতে দোয়া করে। আমাদের আসাদুজ্জামান মনির যুগ্ম সাধারণ সম্পাদক বুড়িচং উপজেলা বিএনপি, আর বিশেষ করে আমার স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামশেদ চৌধুরী, আর এদিকে আমাদের সাংগঠনিক নজরুল, এদিকে ভুলু আসেনি আমার প্রিয় ভাই ভুলু, কাউসার, আমাদের নসিররা সহ ছাত্র দলের শুভ অনেকেই এখানে আছে, মনে কিছু নিয়ে না কারণ ইফতারির সময়। আর বিশেষ করে এই সুযোগ আজকে যারা আছে, আমি বাক্সিমূলের আমাদের এই মাদ্রাসার অধ্যক্ষকে ধন্যবাদ দিচ্ছি। আজকে কোরআনের পাখি আমাদের এই ছোট ছোট আমাদের সন্তানরা আজকের যে পশ্চিম দিকে এটাই আজকে 17টি ইফতার মাহফিল আমাদের শেষ হয়েছে। আজকের এই দিনে এত সুন্দর
কোরআনে হাফেজদেরকে নিয়ে আজকে বোধহয় এই প্রথম আমরা আজকের এখানে ইফতার করব। আমি এই জন্য বিশেষ করে বাক্সিমূলের আমার প্রিয় মুরব্বীরা যারা আছে, আমি হৃদয়ের অন্তরে অন্তঃস্থল থেকে আজকের এই সুন্দর এই যে বাচ্চারা কোরআনে হাফেজ যারা পড়ছে তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। প্রিয় নেতৃবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত করছি না। আজকে আসলে সত্যিকার অর্থে আমি অনেক ক্লান্ত। আপনারা জানেন আজকে আমাদের ভরসারে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা সবাই আজকে ভরসারে আছে। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সহ সাংগঠনিক সম্পাদক, আর বিশেষ করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক, নবনির্বাচিত সদস্য সচিব, সব যুগ্ম আহ্বায়ক এবং সদস্যরা আমাদেরকে একটি সাংগঠনিক মিটিং এর জন্য আজকে বুড়িচং ব্রাহ্মণপাড়া কুমিল্লা 5-এর একটি সাংগঠনিক মিটিং ছিল। এটা ভরাসার বাজারে ভরাসার হাই স্কুল মাঠে সেখানে উপস্থিত। আমার মুরব্বীরা শুনলে খুশি হবেন আজকের এই মিটিংটি কিসের মিটিং। আমরা অনেকে মনে করি আমরা যারা এই দীর্ঘ 17 বছর 6 মাস আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, এই সংগ্রামের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের আপনাদের সর্বাত্মক সহযোগিতায় এই সরকারের পতন হয়েছে। এই সরকারের পতন হওয়ার পর আমরা অনেকেই মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা মনে করি আমরা বোধহয় ক্ষমতায় চলে এসেছি। মানে আমাদের মধ্যে একটা অহংকার, আমাদের একটা ভাব আমাদের মধ্যে চলে এসছে। এই জন্য আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান তিনি একটি ঘোষণা দিয়েছেন, দিয়ে আমাদের সেক্টরের নেতৃবৃন্দকে প্রত্যেক জেলায় জেলায় পাঠিয়েছেন। সেই জেলার নেতারা আজকে উপজেলায়, আজকে এখানে উপজেলায় কবির বাবুলরা আগামী দিন থেকে ইউনিয়নে করবে। আর এই ইউনিয়নের নেতৃবৃন্দরা যারা আছে তারা ওয়ার্ডে গিয়ে একটি স্লোগান, একটি বাণী, সেটি হচ্ছে আমাদের দেশ নায়ক তারেক রহমানের বাণী। সেই বাণীটি কি? একটি বাণী। যারা এখন আপনারা মনে করছেন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা যারা ভাব চলে আসছে, আমরা ক্ষমতায় চলে আসছি, না ভাই, আমাদের এখনো গভীর ভাবে ষড়যন্ত্র হচ্ছে। আগামী দিনে সুন্দর নির্বাচনে যাতে বিএনপি অংশগ্রহণ না করতে পারে সেই জন্য কিন্তু ষড়যন্ত্র হচ্ছে। সেজন্য আমার নেতা তারেক রহমান একটি ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা? ঐক্য, 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 ঐক্যর কোনো বিকল্প নাই। পাশাপাশি আমরা যারা মনে করছি এই সরকার পতনের পর কেউ চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে, কেউ মাটির ব্যবসায় লিপ্ত হয়েছি, কেউ স্মাগলিং এর ব্যবসায় আমরা লিপ্ত হয়েছি, কেউ কেউ বাড়ি দখলে ব্যস্ত হয়েছি, কেউ কেউ অসম্মান করছি, সেই জন্য আমার নেতা একটি ঘোষণা দিয়েছে। সেই ঘোষণাটুকু হচ্ছে ইটস ক্লিন। এই ধরনের কর্মকাণ্ডের সাথে যারা জড়িত থাকবে তাদেরকে অবশ্যই আগামী 7 দিনের মধ্যে আপনারা ইউনিয়নে যারা আছেন, ওয়ার্ডে যারা আছেন, ইউনিয়নের নেতৃবৃন্দের কাছে দিবেন। ইউনিয়নের নেতৃবৃন্দরা আবার তারা উপজেলায় যারা আছে তারা জেলাতে দিবে। জেলা দেওয়ার পর কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। এটি আমাদের দলের একটি ক্লিন মেসেজ। আমি কি বলেছি আপনারা শুনেছেন? কাউকে উত্তপ্ত করা যাবে না। আমাদের মুরব্বীরা যারা আছে তাদের ভালোবাসা নিয়ে, তাদেরকে ভালোবাসে আগামী দিনে বিএনপি করতে হবে। আমার নেতা একটি স্লোগান দিয়েছেন, মানুষের ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। সেজন্য সবাই আপনার ঐক্যবদ্ধ ভাবে এই সন্ত্রাসীরা যারা আছে তাদের বিরুদ্ধে দুবার আন্দোলন করে তুলবেন। আর এই জন্য আজকে আমারও বাক্সিমূলের সমস্ত নেতৃবৃন্দদেরকে আমি যাদের নাম করতে পারি না, এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখে আজকে একটু পরে সুশৃঙ্খল পাবে পর্যাপ্ত পরিমাণ ইফতারি এখানে আছে, আপনারা সুশৃঙ্খল ভাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন প্রিয় হুজুর, আমার মায়ের জন্য। আমার মা অসুস্থ, তিনি হসপিটালে আছেন আজকে 1 বছর। আমি মায়ের জন্য আপনাদের কাছে দোয়া চাই, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে একে অপরকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আর বিশেষ করে এই বাক্সিমূলে আসলে আমার মনটা দুঃখে অনেক সময় কেটে যায়। আজকে আমি শ্রদ্ধার সহিত
যে মানুষটিকে আমি স্মরণ করছি সেই মানুষটি হচ্ছে কুড়িচং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক, আমার প্রাণের মানুষ শিল্পী ফরহাদ কুমিল্লা কলেজের নেতৃত্ব দিয়েছে, কুমিল্লা পরিচয় দিয়েছে। আজকে মানুষটি নেই, তার পরিবারের সাথে সবসময় তার ছেলে মেয়ের সাথে আমার যোগাযোগ আছে। এবং বিশেষ করে আমার আর একটা ভাই আমাকে দেখার জন্য আবার এখানে আজকে চলে আসছে। আমার এখন অসুস্থ হয়ে গেছে আমার যুবদলের পরিচয় উপজেলার আরেক যুগ্ম আহ্বায়ক প্রিয় ফারুক। এই যে ফারুক এখানে আছে, এই ফারুকের জন্য দোয়া করবেন। আমরা বিএনপি পরিবার ফারুকের সাথে থাকবো, আমরা বিএনপি পরিবার ফরাদের সাথে থাকবো। এছাড়াও এই আকশবলী ইউনিয়নে যারা এই বিএনপি থেকে আমাদের থেকে বিদায় নিয়েছেন তাদের জন্য আমরা দোয়া করব। আর বিশেষ করে কেউ ষড়যন্ত্র করবেন না, এই বাক্সি বলে আগামী দিনে যদি আপনারা কেউ ষড়যন্ত্র করেন তাহলে আমাদের এই সাধারণ মানুষরা এর দাঁত বাংলা জবাব দেবে ইনশাল্লাহ। সেজন্য আমরা এরপরে প্রতি দোয়া চেয়ে আজকের এই ইফতার মাহফিলে আমার বক্তব্য শেষ করছি। খুদাহাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মরহুম দেশ নেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ। বাক্সি বলেন এই আজকের একটি সুন্দর আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।